হ্যালো বন্ধুরা, লিটন টেক্স ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে কথা বলবো সাতোশি মাইনিং এর যে সিটিও টোকেনটা আমরা মাইনিং করছি। তো অলরেডি এই সিটিও টোকেনের কিন্তু ক্লেমের আপডেট চলে আসছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা কিভাবে এই সিটিও যে টোকেনটা আছে এই টোকেনটা ক্লেম করে আপনারা ওয়ালেটে নেবেন, এবং এখানে আপনারা যে ক্লেম করবেন, ক্লেম করার জন্য আপনাদের কোনো ধরনের গ্যাস ফি লাগবে কিনা এ টু জেড নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে লাইভ আপনাদেরকে দেখিয়ে দেব। অবশ্যই আপনাদের জন্য ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ খুব শীঘ্রই আমরা কিন্তু এই সিটিও টোকেনটা থেকে পেমেন্টটা পেতে যাচ্ছি। তো এখানে দেখেন সিটিও টোকেন থেকে কিন্তু একটা আপডেট দেওয়া হয়েছে। তো এই আপডেটটা আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। তো এখানে যদি লক্ষ্য করেন, অক্টোবর মাসে আমরা কিন্তু এখান থেকে 16.67% ক্লেম করতে পারবো, আর এখানে 33.33% আমরা কিন্তু ডিসেম্বর মাসে ক্লেম করতে পারবো। মানে এই দুইটাতেই কিন্তু আমরা 50% ক্লেম করতে পারবো, আর বাকি যে 50% থাকতেছে সেটা কিন্তু আমরা 2025 সালে মার্চ মাসে কিন্তু ক্লেম করতে পারবো। আর যেহেতু এখানে প্রথম যখন ক্লেম করব তখন কিন্তু অল্প পরিমাণ আমাদের কয়েন দেওয়া হবে, যার কারণে এখানে কয়েনের যে প্রাইসটা আছে সেটা কিন্তু ভালো হওয়ার কথা। চলুন কথা না বাড়িয়ে আপনারা কিভাবে ক্লেম করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেই। তো এর জন্য আপনারা চলে যাবেন সরাসরি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন। তো সেই লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন তাহলে সরাসরি আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে কিন্তু আপনারা চলে আসবেন। তো এখন পর্যন্ত যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে না থাকেন, অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, কারণ ছোট ছোট আপডেটগুলো আমরা কিন্তু সবসময় আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানেই কিন্তু আপডেট দিয়ে থাকি। তো এরপরে আপনারা কিন্তু এরকম একটা পোস্ট দেখতে পাবেন। তো এটা কিন্তু এখন পর্যন্ত আমি এই পোস্টটা করি নাই, যখন ভিডিওটা পাবলিশ করব তখন কিন্তু এই পোস্টটা আমি করে দেব। তো এই জায়গায় যদি লক্ষ্য করেন এখানে কিন্তু একটা ক্লেম লিঙ্ক আছে, এবং নিচে লক্ষ্য করেন এখানে কিন্তু সিওটি কন্ট্রাক্ট, মানে এখানে কিন্তু যে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাও কিন্তু এই জায়গায় দেওয়া আছে। তো এই অ্যাড্রেসের উপরে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের যে অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু আপনাদের কপি হয়ে যাবে। তো সর্বপ্রথমে আপনারা কি করবেন, এই যে ক্লেম লিঙ্কটা আছে জাস্ট এই ক্লেম লিঙ্কের উপরে একটা ক্লিক করবেন, তাহলে এই লিঙ্কটা আপনাদের কপি হয়ে যাবে। তো এরপরে আমরা কিন্তু সরাসরি চলে যাব আমাদের যে মেটামাক্স অ্যাকাউন্টটা আছে সেখানে। তো মেটামাক্সে আসার পরে এখান থেকে আপনারা ব্রাউজার অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। ব্রাউজার অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা এখন সার্চ করবেন, মানে যে লিঙ্কটা আপনারা কপি করে নিয়ে আসলেন সেই লিঙ্কটা কিন্তু এই জায়গায় জাস্ট আপনারা এখানে পিন করে দিয়ে দিবেন। পিন করে দিয়ে দিলে তাদের যে ওয়েবসাইটটা আছে সেটা কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে। তবে বর্তমান সময়ে কিন্তু তাদের যে সার্ভারটা আছে সেই সার্ভারটা কিন্তু প্রচুর ব্যস্ত, এবং এই সার্ভার দিয়ে কোনো রকম কাজ করা যাচ্ছে না, যার কারণে আমরা কিন্তু অন্য উপায়ে এখানে আমাদের যে মেটামাক্সের যে টোকেনটা আছে সেই টোকেনটা কিন্তু আমরা ক্লেম করব। তো এর জন্য অবশ্যই আমরা আমাদের যে বিটগেট ওয়ালেট আছে এই বিটগেট ওয়ালেটের সাহায্য নিয়ে আমরা কিন্তু টোকেনটা ক্লেম করে নিতে পারবো। তো এর জন্য অবশ্যই কিন্তু আপনাদের যে মেটামাক্সের যে পার্স পেজগুলো আছে সেই পার্স পেজগুলোর কিন্তু প্রয়োজন হবে, কারণ যখন আমরা এখানে ওয়ালেট বাইন্ড করি তখন কিন্তু আমরা মেটামাক্সের ওয়ালেট বাইন্ড করছিলাম, যার কারণে আমাদের যে মেটামাক্স অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটাকে কিন্তু আমাদের বিটগেট ওয়ালেটে ওপেন করতে হবে। তো এর জন্য সর্বপ্রথমে আপনারা এখানে সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পরে এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনটা আছে জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে রিকভারি পার্টস অপশনটা দেখতে পাবেন। তো এই জায়গায় একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে গেট স্টার্ট যে আছে জাস্ট এই জায়গায় একটা ক্লিক করবেন। তারপরে 2 নম্বরে যে অপশনটা আছে এই জায়গায় ক্লিক করবেন। এরপরে কন্টিনিউ এ ক্লিক করবেন। ক্লিক করার পরে এরপরে প্রথমে যে অপশনটা আছে জাস্ট এই অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবারও আপনারা কন্টিনিউ যে বাটনটা আছে জাস্ট এই কন্টিনিউর উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আপনারা এখানে আপনাদের যে মেটামাক্সের যে পার্স পেজগুলো আছে সেই পার্স পেজগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। তো সর্বপ্রথমে আপনারা এই পার্স পেজগুলোকে কপি করে নেবেন। তো পার্স পেজগুলো যদি আপনাদের কপি হয়ে যায় এরপরে আপনারা সরাসরি আপনাদের যে বিটগেট ওয়ালেটটা আছে সেখানে চলে আসবেন। তো আপনাদের যদি বিটগেট ওয়ালেট না থাকে সেক্ষেত্রে আপনারা প্লে স্টোর থেকে বিটগেট ওয়ালেটটা ডাউনলোড করে নেবেন। আর ডাউনলোড করার পরে এখানে যখন রেজিস্ট্রেশন করবেন তখন কিন্তু একটা ইনপুটের অপশন পাবেন। তো সিম্পলি এই ইনপুটের উপরে যদি আপনাদের যে মেটামাক্সের পার্স পেজগুলো আছে এই পার্স পেজগুলো 1 থেকে 12 পর্যন্ত যদি আপনি বসাই দেন, মানে সিরিয়াল ভাবে আপনাদের বসাইতে হবে, যদি বসাই দেন তাহলে আপনাদের যে মেটামাক্সের অ্যাকাউন্টটা আছে সেটা কিন্তু
বিটগেট ওয়ালেটে কিন্তু কানেক্ট হয়ে যাবে এবং সেখান থেকে খুব সহজেই কিন্তু আপনারা কাজগুলো কমপ্লিট করতে পারবেন। আর যাদের এখানে বিটগেট ওয়ালেট আছে তারা কি করবেন, তো এর জন্য আপনারা যদি এখানে লক্ষ্য করেন মাই ওয়ালেট অপশনটা কিন্তু শো করতেছে। তো এই মাই ওয়ালেটের উপরে জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে অ্যাড এ ওয়ালেট অপশনটা আছে, জাস্ট এই অ্যাড এ ওয়ালেট উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আবারও কিন্তু নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করতে পারবেন। তো এখানে যদি আপনারা আপনাদের যে মেটামাক্সের যে পার্সপেস গুলো আছে সেগুলো দিয়ে যদি ইনপুট করেন তাহলে এখানে আপনাদের মেটামাক্স অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে যাবে, যেমন ভাবে আমি এখানে করছি। তো এভাবেই খুব সহজেই কিন্তু আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারবেন। তো এরপরে আপনারা কি করবেন, এই যে ডিসকভার যে অপশনটা আছে, জাস্ট এই ডিসকভার অপশনটা আছে এই অপশনটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদের কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে আপনাদের কি করতে হবে, উপরে আপনারা কিন্তু সার্চ বারটা দেখতে পাবেন। তো আমরা যে টেলিগ্রাম চ্যানেল থেকে যে ক্লেম লিঙ্কটা যে আমরা কপি করে নিয়ে আসলাম, তো সেই লিঙ্কটা কিন্তু আমাদের এই জায়গায় পেস্ট করে দিতে হবে। তো সিম্পলি এখানে চেপে ধরে জাস্ট পিন করে দিয়ে দিবেন, সার্চ করে দিয়ে দিবেন। সার্চ করার পরে এরকম একটা কিন্তু ওয়েবসাইট আপনাদের মাঝে ওপেন হয়ে যাবে। তো এই ওয়েবসাইটটাকে জাস্ট আপনারা একটা ক্লিক করে দিবেন এই ওয়েবসাইটের উপরে। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের সর্বপ্রথমে কি করতে বলবে, ইন্টার, এই ইন্টার অপশনে জাস্ট আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন, করার পরে নতুন কিন্তু একটা পেজ আপনাদের সামনে ওপেন হবে। তো পেজটা যখন ওপেন হয়ে যাবে তখন এই জায়গায় লক্ষ্য করেন এখানে কিন্তু কানেক্ট ওয়ালেট নামে কিন্তু একটা অপশন শো করতেছে। সর্বপ্রথমে আপনারা এই কানেক্ট ওয়ালেটের উপরে জাস্ট একটা ক্লিক করবেন। কানেক্ট ওয়ালেটের উপরে ক্লিক করার পরে এই জায়গায় লক্ষ্য করেন আমার কিন্তু এখানে ওয়ালেট অ্যাড্রেসটা সেট আপ হয়ে গেছে, মানে এখানে আমাদের কিন্তু ওয়ালেট অ্যাড্রেসটা সেট আপ হয়ে গেছে। তো আপনাদের কিন্তু এরকম সিস্টেম নাও আসতে পারে। তো এই জায়গায় আপনারা কি করবেন, আপনারা যখন এখানে কানেক্ট ওয়ালেটের উপরে ক্লিক করবেন নিচে কিন্তু আপনারা কনফার্ম অপশনটা কিন্তু শো করবে। তো সিম্পলি আপনারা যদি কনফার্মের উপরে ক্লিক করে দেন তাহলেই কিন্তু আপনাদের যে অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু সেভ হয়ে যাবে। এরপরে আপনাদের কিন্তু লেখা আসবে ক্লিক হেয়ার। ক্লিক হেয়ার লেখাটা যখন আসবে তখন আপনারা কি করবেন, এখানে কিন্তু নিচে কিন্তু আপনাদের সিগনেচার নামে কিন্তু একটা অপশন আসবে। তো এই সিগনেচারের উপরে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে কিন্তু সেটা সেট আপ হয়ে যাবে। আর এরপরে আপনাদের কিন্তু একটা ক্যাপচা আসবে। তো এই ক্যাপচাটা যখন আপনি পূরণ করবেন, পূরণ করা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, টিক মার্কটা চলে আসবে, এরপরে কিন্তু আপনারা নিচে কিন্তু গেট কোড নামে কিন্তু একটা অপশন দেখতে পাবেন। তো এই গেট কোডের উপরে যদি আপনারা ক্লিক করেন এরপরে কিন্তু আপনাদের নিচে কিন্তু আপনাদের কনফার্ম অপশনটা কিন্তু শো করবে। তো এই কনফার্মের উপরে ক্লিক করে দিলেই আপনাদের কিন্তু এরকম আমার মতো অ্যাড্রেসটা কিন্তু আপনারা শো করবে। তো এখন কথা হচ্ছে আমরা যে এখানে অ্যাড্রেসটা যে সেট আপ করলাম, তো এখন আমরা টোকেনটা আমাদের ক্লেম হয়েছে কিনা এটা আমরা কিভাবে দেখব। ব্যাক হয়ে আসার পরে আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু আমার যে সিওটি যে টোকেনটা আছে এই টোকেনটা কিন্তু এখানে শো করতেছে, কিন্তু আমরা এখান থেকে কতগুলো টোকেন ক্লেম করতে পারলাম এটা কিন্তু এখন পর্যন্ত আমার কিন্তু দেখাইলো না। তো এর জন্য সর্বপ্রথমে আপনাদের কি করতে হবে, এখানে আপনারা লক্ষ্য করবেন যে এখানে আপনাদের কোড সিলেক্ট করা আছে কিনা। যদি এখানে আপনাদের কোড সিলেক্ট করা না থাকে তাহলে এখান থেকে আপনারা এই কোডটাকে সিলেক্ট করে নেবেন। তো কোডটা যখন আপনাদের সিলেক্ট হয়ে যাবে এরপরে আপনারা কি করবেন, তো এরপরে আপনাদের কি করতে হবে, আপনারা এই জায়গায় লক্ষ্য করেন এখানে কিন্তু আপনারা প্লাস আইকনটা দেখতে পাবেন। তো সিম্পলি এই প্লাস আইকনের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আমাদের যে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আছে যেটা আমরা আমার টেলিগ্রাম চ্যানেলে দেখছিলাম, তো সেই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা কিন্তু আমাদের এখন কপি করে নিয়ে আসতে হবে। তো আবারও কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে চলে আসলাম। আসার পরে এখানে আমরা দেখেন যে এখানে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা কিন্তু এখানে দিয়ে রাখছি সিটিওর। তো এই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা জাস্ট আপনারা এখানে একটা ক্লিক করবেন তাহলে এই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা কিন্তু কপি হয়ে যাবে। তো এরপরে আবারও আপনাদের যে মাইনিং পেজটা আছে সেখানে চলে যাবেন। এখানে আসার পরে এই জায়গায় আপনারা যে সার্চ বারটা দেখতে পাচ্ছেন, তো এখানে আমরা যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলাম জাস্ট এখানে আপনারা পিন করে দিয়ে দিবেন। পিন করে দেওয়ার পরে এখান থেকে আপনারা সার্চ করে দিয়ে দিবেন। তো এইখানে যদি লক্ষ্য করেন আপনারা ট্রানজেকশন অপশনটা আছে, এই ট্রানজেকশন উপরে যদি আপনারা একটা ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে নিচে লক্ষ্য করেন এখানে কিন্তু 0.1 কিন্তু আমার কোড এখান থেকে কেটে নেওয়া হয়েছে এবং এখান থেকে আমাদের যে সিটিও টোকেনটা আছে সেই টোকেনটা কিন্তু আমরা 1674টা টোকেন কিন্তু রিসিভ করছি। তো এভাবেই খুব সহজেই কিন্তু আপনারা আপনাদের যে সিটিও টোকেনটা আছে সেই টোকেনটা কিন্তু ক্লেম করে নিতে পারবেন। আর এখানে অবশ্যই একটা বিষয় মনে রাখবেন, এখানে আপনারা যদি ক্লেম করতে যান অবশ্যই কিন্তু 0.1
0.1 কোর লাগবে। আপনারা কিন্তু কখনো এই 0.1 কোর ছাড়া আপনারা কিন্তু এখান থেকে টোকেনটা রিসিভ করতে পারবেন না বা এখানে টোকেনটা কিন্তু ক্লেম করতে পারবেন না। তো আমি যেভাবে দেখালাম এইভাবে যদি আপনারা করে নেন তাহলে খুব সহজেই কিন্তু আপনারা সিটিও টোকেনটা ক্লেম করে নিতে পারবেন কোনো রকমের ঝামেলা ছাড়াই। তো ভিডিওটা আর বেশি লং করব না, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবসময় লিটন ট্রিক্স ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।